আসসালামু আলাইকুম। ঈদের নামাজ পড়ে বাইরে এলাম। আজকে ঈদুল আজহার দিন। এটাই আমাদের সেই মসজিদ, শিকাগোর একটা রিনোন মসজিদ, সেক্রেট লার্নিং সেন্টার। বিশাল বড় এরিয়া, এটা মেন মসজিদ। আর মসজিদের সামনে পার্কিং এরিয়াটা মসজিদের থেকেও মনে হয় 7-8 গুণ বড়। এটা প্রচুর মুসলিম এই শিকাগো শহরে। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে ইমাম আজকে নামাজ পড়াইছেন উনি খুবই ইয়াং, মনে হয় বয়সে আমার থেকেও ছোট। মজার ব্যাপার হচ্ছে উনি যে শুধু ইয়াং এটা না, উনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং মাস্টার্স করতেছেন এখানকার ইউনিভার্সিটি অফ শিকাগোতে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। শুধু ইমামই না, ওনার ব্যাকগ্রাউন্ড জেনারেল লাইনের। শুধু এইখানে না, এর আগে হচ্ছে যখন তারাবির নামাজ পড়ছিলাম আরেকটা মসজিদে শিকাগোর, তখন ওইখানে দেখছিলাম যে ওরা 3 ভাই আর তাদের বাপ সবাই একসাথে নামাজে আসতো। বেসিক্যালি 4 ভাই, তো একেবারে পিচ্ছি যেটা হচ্ছে পেছনে দৌড়াদৌড়ি করতো, দুষ্টামি করতো। আর ওই 3 ভাই হচ্ছে নামাজ পড়াইছে। তো 3 জনই হাফেজ এবং তারা 3 জনও হচ্ছে এরকম জেনারেল লাইনের স্টুডেন্ট। সবচেয়ে বড় যেটা সে হচ্ছে পিএইচডি করতেছে, আর বাকি যে 2টা হাই স্কুল পাশ করছে বা এই লেভেলে আছে। ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা মসজিদের হুজুর চিন্তা করি ওই যে গ্রামের মসজিদের হুজুর, ওনার আর জেনারেল লাইনে আর কতটুকুই বা নলেজ আছে। উনি তো হচ্ছে জাস্ট আলিম পাশ করছেন বা দাখিল পাশ করছেন বা মাদ্রাসা লাইনে ক্লাস 11 পাশ করছেন, এরকম ইন্টার পাস বা কিছু একটা ম্যাক্সিমাম। কিন্তু সমাজে যে তাদের আলাদা একটা গুরুত্ব আছে, নামাজ পড়ানোই তাদের মূল উদ্দেশ্য না, এটা এখানে আসলে বোঝা যায়। যেমন যার কথা বললাম, উনি যে বয়ানটা দিলেন নামাজের আগে বা খুতবাটা যেটা দিলেন, ইংলিশে পুরা বয়ানটা দেন। এই বয়ানগুলা শুনলে খুব ভাল লাগে যে তারা কতটুক জানে, এবং এখানে ওইরকম কোনো কেচাল নাই যে অমুক দল তমুক দল। তারা খুব সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে তারা এই বয়ানগুলা দেন। মূল ব্যাপারটা এইটাই যে জেনারেল লাইনেও তাদের বেশ ভালো নলেজ, বড় বড় ডিগ্রিধারী, প্লাস হচ্ছে ধর্মীয় নলেজ খুব ভালো। স্পেশালি প্রতিকূল পরিবেশেও তারা বড় বড় হাফেজ হচ্ছেন। তারা জেনারেল লাইন প্লাস ইসলামিক লাইন দুই দিকেই হচ্ছে এত ভালো করতেছেন। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং আমাদের বাইরের দেশে আসলে এই দৃষ্টিভঙ্গিটা পাল্টায়, এবং এটা একটা ইন্সপাইরেশন যে আপনি জেনারেল লাইনে থাকলেও ধর্মীয় লাইনে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন দেশের বাইরে আসার পরেও। তো সবাইকে ঈদ মুবারক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।